আজকে বানিয়েছিলাম গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই, একদম অনুষ্ঠান বাড়ির মতো খাস্তা মচমচে ফিশ ব্যাটার ফ্রাই। যদি বাড়িতে বানাতে চাও তাহলে এইভাবে একবার বানিয়ে দেখো। মাছগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর লেবু রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আবারও ধুয়ে নিয়ে একদম শুকনো করে ফেলতে হবে, যাতে একটুও জল না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর গন্ধরাজ লেবুর একদম সবুজ অংশটা। এখানে কিন্তু কোনো রকম সাদা অংশ যেন না পড়ে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব ভালো করে সব কিছুকে মেখে নেব। যত সময় অবধি এটা ম্যারিনেট করে রাখা যাবে ততই কিন্তু মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। মিনিমাম 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এবার চলো ব্যাটার ফ্রাইটা ভাজার জন্য ব্যাটারটাকে রেডি করে নিই। এর জন্য 1 বাটি ময়দা, তার সাথে সম পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু খাবার সোডা দিয়ে প্রথমে সব কিছুকে মিশিয়ে নেবো। ফ্রিজের বরফ ঠান্ডা জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো মেল্টেড বাটার। বাটার দিলে এটা যেমন ক্রিস্পি হবে তেমনি সফট। খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে ব্যাটার ফ্রাইগুলো কিন্তু ততই খাস্তা মচমচে হবে। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ভালো মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাছের ফিলেগুলোকে ব্যাটারে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ফ্রাইগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একদম যখন মচমচে করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এই বাটার ফ্রাইটা ডাল ভাতের সাথেও খেতে যেমন অসাধারণ লাগে, সন্ধেবেলা বাড়িতে গেস্ট আসলে ভেজে দিলে সেটাও কিন্তু খুব ভালো হয়। আর খুব সস্তায় বাড়িতেই কিন্তু ফিশ ব্যাটার ফ্রাই এইভাবে বানিয়ে নিতে পারো। একবার এইভাবে বানিয়ে দেখো, কথা দিচ্ছি তোমরা নিরাশ হবে না। আজ এটুকুই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, টাটা।